আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে খালেক, আর দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে মাখলুক। তো এই মাখলুক, দুনিয়ার সমস্ত কিছু যা কিছু আছে, এই সকল বিষয়গুলোর মধ্যে যদি কোনো কিছু যদি খালেক আল্লাহ তাআলার দিকে সম্বোধন করা হয়, ওই জিনিসটার দাম মর্যাদা অন্য সকল বিষয় থেকে বেশি হয়ে যায়। আর যেহেতু মসজিদ এটা আল্লাহর দিকে সম্বোধন করা হয়েছে, এটা আল্লাহর ঘর, আল্লাহর দিকে সম্বোধন করা হয়েছে, এই জন্য মসজিদের সম্মান মর্যাদার দাম এত বেশি যে দুনিয়ার মধ্যে মসজিদ ছাড়া অন্য ঘরগুলো যত দামি, যত উন্নত জিনিস দিয়ে তৈরি হোক না কেন, আর মসজিদটা যদি স্বাভাবিক নরমাল কোনো জিনিস দিয়ে, কোনো বস্তু দিয়েও তৈরি করা হয়, নরমাল টিনের মাটির ঘরও যদি হয়, এই ঘরটার সম্বোধন যেহেতু আল্লাহর দিকে করা হয়েছে, এই জন্য এই ঘরের দাম, সম্মান, মর্যাদা দুনিয়াবি অন্য সকল ঘর থেকে বেশি। কি বলেন, কথা ঠিক কিনা? কারণ একটাই, সেটা হচ্ছে এই মসজিদ, এটার সম্বোধন আল্লাহর দিকে করা হয়েছে, আল্লাহর দিকে করা হয়েছে, এই জন্যই মসজিদের দাম বেশি, মসজিদের সম্মান মর্যাদা বেশি। এই মসজিদের সম্মান মর্যাদা আরো বেশি হওয়ার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহর যত ধরনের, যত প্রকারের ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, সবচেয়ে উত্তম আমল হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে প্রিয়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরপরে জিজ্ঞেস করলেন, এরপরে কোন আমল প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, অতঃপর পিতা মাতার সাথে সদ্ব্যবহার, এটা আল্লাহর কাছে প্রিয়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, এরপরে কোন আমল প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে বেশি প্রিয়। তিনটা প্রিয় আমলের আলোচনা করলেন। সর্বপ্রথম প্রিয় আমল কি? সালাত, নামাজ। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পছন্দনীয় ইবাদত আমল হচ্ছে সালাত, নামাজ। আর সেই নামাজের জন্য বিশেষভাবে তৈরি করা যেই ঘর, সেই ঘরের নামই হচ্ছে মসজিদ। কি বলেন, ঠিক না? নামাজের জন্য বিশেষভাবে, বলতে পারেন মসজিদের মধ্যে তো আরো অন্যান্য ইবাদত করে, অবশ্যই করে, জিকির আজকারও করে, কিন্তু মূলত মসজিদ এটা নামাজের জন্য। নামাজের জন্য আসে, তখন জিকির আজকার আরো আমল অনেকে অনেক সময় করে, মূলত নামাজের জন্য। মসজিদ যে শব্দটা আসছে, সেটাই আসছে নামাজের মধ্যে। যে আমরা সেজদা করি না, সেজদার যে শব্দ, এই শব্দ থেকে মসজিদ আসছে। অর্থাৎ মসজিদ অর্থ হচ্ছে যেখানে সেজদা করা হয়, ওই জায়গাকে বলা হয় মসজিদ। এখন আবার প্রশ্ন হতে পারে, তাহলে তো মসজিদ, এই আল্লাহর ঘর যেটা মসজিদ নামে পরিচিত, এই ঘর ছাড়াও তো অন্যান্য জায়গায়ও তো সেজদা করা যায়। দুনিয়ার যেই কোনো জায়গায়, জমিনের মধ্যে যেই কোনো জায়গায় সেজদা করা যায়। কি বলেন, যায় কি যায় না? ঘরের মধ্যেও সেজদা করা যায়। তাহলে অন্য ঘরগুলোকে তো মসজিদ বলা হয় না, দুনিয়ার অন্য জমিনগুলোকে মসজিদ বলা হয় না। যদিও প্রকৃত অর্থে
আল্লাহর নবীর জন্য আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াকেই মসজিদ স্বরূপ বানাইছেন, কিন্তু বিশেষভাবে মসজিদ যেই শব্দটা, এই শব্দটা ব্যবহার হয় যেখানে এই সেজদা করার জন্য বিশেষভাবে তৈরিকৃত ঘরকেই বলা হয় মসজিদ। তাহলে এই মসজিদ এটা আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, নামাজ। এই নামাজের ঘরকে বলা হয় মসজিদ। যেই ঘরের মধ্যে সিজদা দেওয়ার জন্য আসে এটাকে মসজিদ বলা হয়। তো যেহেতু এই মসজিদ এটা দামি ঘর, মর্যাদা পূর্ণ ঘর, সম্মানিত ঘর, এই জন্য এই মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে তারাও দামি হয়ে যাবে।